হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আঁকতে চলেছি আমাদের ভারত মাতার ছবি। তো প্রথমে ভারত মাতার ছবি আঁকার জন্য আমি যে কোনো একটা শেপ তৈরি করে নেবো। তো শেপটা তৈরি করার জন্য আমাকে একটা স্ট্রেট লাইন আঁকবো, তার উপরে আমি একটা রাউন্ড করব। এটা আমি কাটা কম্পাসের সাহায্যে করেছি। এরপর যেটা করব সেটা হলো করার পর বডি তৈরি করতে হবে। তো বডি তৈরি করার জন্য প্রথমে একটা লম্বা স্ট্রেট লাইন, তার নিচে একটু ওর থেকে ছোট লম্বা স্ট্রেট লাইন দিয়ে এটাকে দুটোকে যুক্ত করে নেবো, ঠিক আমি যেভাবে দেখিয়েছি। এরপর আমাদের ভারত মাতার শাড়ির যে একটা শেপ হবে সেই শেপটা আমি তৈরি করে নেবো। তো আপনারা শাড়ির শেপ যেমন মন তেমনভাবে করতে পারেন। তো আমি একটা করে নিচ্ছি। এরপর যেটা করতে হবে সেটা হলো পতাকা। তো পতাকার পাশে যে ডান্ডাটা থাকে সেই ডান্ডাটা আমি স্কেলের মাধ্যমে এঁকে নেবো এবং পা দুটোকে এখন শেপ আকারের মতন একটা কিছু দিয়ে দেবো। এবার যে পতাকাটা আঁকবো সেই পতাকাটা হাওয়া দিচ্ছে এবং উঠছে সেরকম শেপের পতাকা তৈরি করব। তো সেই জন্য আমি সেইভাবেই আঁকছি। তো এই পতাকা আঁকতে আঁকতে আমি একটা কথা বলে দিই, আমার হোয়াটসঅ্যাপের একটা নতুন চ্যানেল খুলেছি আপনার নামে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা গিয়ে একটু ফলো করে দেবেন। আর ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট আছে আপনার নামেই, তো আপনারা দয়া করে একটু ফলো করে দেবেন। এরপর আমি যেটা করতে হবে সেটা হলো চুল। যেহেতু পতাকাটা উঠছে তাই চুলগুলোও উড়বে। তা পতাকা যেদিকে উঠবে সেদিকে আমি চুলগুলোও ওড়ার মতন এঁকে নেব এবং আমি হাতটা তৈরি করব। হাত তৈরি করা হয়ে যাওয়ার পর যে কাপড়গুলো থাকবে সে কাপড়গুলো হাইলাইট করে নেব। আমি এখানে অপসরার 10B রুল ইউজ করেছি। আপনারা যে কোনো রুল ইউজ করতে পারেন বা স্কেচ পেনও ইউজ করতে পারেন, তার মাধ্যমে করা যেতে পারে। তো বাস এভাবেই আঁকলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবে এবং আবার এর পার্ট 2 নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।